চলতি অর্থবছরের জন্য সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি RADP অনুমোদন করেছে সরকার। মূল বরাদ্দ থেকে 13% কমিয়ে সংশোধিত ADPর আকার নির্ধারণ করা হয়েছে 2 লাখ কোটি টাকা। 12 জানুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADPর আকার ছিল 2,30,000 কোটি টাকা। সেই হিসেবে সংশোধিত ADPতে 30,000 কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে 16,000 কোটি টাকা কমিয়ে করা হয়েছে 1,28,000 কোটি টাকা। আর মূল ADPর বৈদেশিক ঋণ ও অনুদান থেকে 14,000 কোটি টাকা কমিয়ে করা হয়েছে 72,000 কোটি টাকা। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নের ধীরগতি এবং মন্ত্রণালয়গুলোর চাহিদা কমে যাওয়াই বরাদ্দ হ্রাসের মূল কারণ। অনেক প্রকল্পের প্রকল্প পরিচালক না থাকা এবং নতুন নিয়োগে বিলম্বের কারণে বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া সরকার বর্তমানে বেশ কিছু বড় প্রকল্প পরিচালনা করছে, যার ফলে সেগুলোর বরাদ্দের চাহিদা কমেছে। পাশাপাশি বর্তমান বছরটি নির্বাচনের বছর হওয়ায় মন্ত্রণালয় ও বিভাগগুলো তুলনামূলক কম বরাদ্দের দাবি জানিয়েছে। সংশোধিত ADPতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 38,509 কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত, যার পরিমাণ 26,186 কোটি টাকা। এরপরেই রয়েছে আবাসন ও কমিউনিটি সুবিধা খাত, বরাদ্দ রাখা হয়েছে 22,730 কোটি টাকা। শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে 18,550 কোটি টাকা। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে 15,143 কোটি টাকা। বাস্তবায়ন সক্ষমতার অভাবে স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে। এই খাতে বরাদ্দ 74% কমিয়ে মাত্র 4,718 কোটি টাকা করা হয়েছে, যা আগে ছিল 18,148 কোটি টাকা। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ 2,018 কোটি টাকা থেকে 73% কমিয়ে মাত্র 545 কোটি টাকা করা হয়েছে।